সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রভু যিশু নামে আপনাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা কলসীয় 3 অধ্যায়ের 16 পদ নিয়ে কথা বলবো। সেখানে ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলে সেই বিষয়ে দেখব। সেখানে লেখা আছে, খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক। তোমরা সমস্ত বিজ্ঞতায় গীত, স্তোত্র ও আত্মিক সংকীর্তন দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান করো। অনুগ্রহে আপন আপন হৃদয়ে ঈশ্বর দেশে গান করো। আমেন। এখানে বলা হয়েছে যেন খ্রিস্টের বাক্য প্রচুর রূপে আমাদের অন্তরে বাস করে। কেন ঈশ্বরের বাক্য আমাদের অন্তরে বাস করা প্রয়োজন আছে? কারণ ঈশ্বরের বাক্য প্রদীপ স্বরূপ। গীতসংহিতা 119-এর 105 পদে বলা হয়েছে, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক। এই পৃথিবী অন্ধকারময় এবং এই অন্ধকার পৃথিবীতে চলতে গেলে আলোর প্রয়োজন, প্রদীপের প্রয়োজন, এবং ঈশ্বরের বাক্য আমাদের জন্য সেই প্রদীপ স্বরূপ। অতএব ঈশ্বরের বাক্য আমাদের অন্তরে থাকতে হবে, নতুবা অন্ধকার জগতে আমরা চলতে গেলে, পথ চলতে গেলে আমরা উচট খাব। সেখানে গভীর খাদ বা গর্ত থাকতে পারে, সেখানে দুষ্কৃতিকারী লুকিয়ে থাকতে পারে অন্ধকারের মধ্যে। কিন্তু ঈশ্বরের বাক্য থাকলে আমাদের এই সমস্ত ভয়ের কোনো বিষয় থাকবে না, কারণ থাকবে না। আবার জিরমীয় 23 অধ্যায়ের 29 পদে বলা হয়েছে, কেননা ঈশ্বরের বাক্য অগ্নিস্বরূপ। ঈশ্বরের বাক্য হাতুড়ির তুল্য। তো ঈশ্বরের বাক্য অগ্নিস্বরূপ, তার মানে আগুনের কাজ হলো সমস্ত কিছু পুড়িয়ে দেয়া, আর ভস্মীভূত করা, যেন সেগুলো আর তার অরিজিনাল ফর্মে না থাকে। অর্থাৎ আমাদের হৃদয়ের যে সমস্ত ময়লা আবর্জনা, যা কিছু ক্ষতিকারক, সেগুলো ঈশ্বরের বাক্য পুড়িয়ে দেবে। এবং ঈশ্বরের বাক্যকে বলা হয়েছে হাতুড়ির তুল্য। হাতুড়ি যেমন অনেক বড় বড় পাথর কিংবা ইট ভেঙে ফেলে, হাতুড়ির আঘাতে সেগুলো কঠিন জিনিস ভেঙে যায়, তেমনি ঈশ্বরের বাক্য যদি আমাদের অন্তরে থাকে, সেখানে অনেক কঠিন হৃদয়ও কোমল হতে পারে, নরম হতে পারে। সেই হৃদয় ভেঙে যেতে পারে ঈশ্বরের বাক্যের আঘাতে। তার মানে তার হৃদয়ের যে কঠিন রূপ, সেটি পরিবর্তিত হয়ে কোমল রূপ ধারণ করতে পারে যদি ঈশ্বরের বাক্য যথাযথভাবে দেওয়া যায়। এবং ঈশ্বরের বাক্যকে বলা হয়েছে মধুর চেয়েও মধুর। গীতসংহিতা 119-এর 103 পদে সে কথা বলা হয়েছে, তোমার বচন সকল আমার তালুতে কেমন মিষ্ট লাগে, তাহা আমার মুখে মধু হইতেও মধুর। তো সে কারণে ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে ধারণ করার প্রয়োজন আছে, এবং সেই বাক্য প্রচুর রূপে ধারণ করতে বলা হয়েছে।
প্রচুর রূপে যেন ঈশ্বরের বাক্য আমাদের অন্তরে বাস করে, তাহলে আমরা প্রচুর আশীর্বাদ পাবো। আমরা নিশ্চয়ই একটা দুটো আশীর্বাদ পেয়ে সন্তুষ্ট থাকবো না। তো যদি প্রচুর আশীর্বাদ আমরা পেতে চাই, তাহলে প্রচুর পরিমাণে ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে রাখতে হবে। আমাদের হৃদয়ে যেন প্রচুর বাক্য গাঁথা থাকে, এবং তাতে করে আমরা আশীর্বাদযুক্ত হলো, আমাদের জীবন ফলবান হবে। তো সেই বাক্য আমাদের অন্তরে রাখতে হবে, বা প্রচলিত কথায় অনেক বাক্য আমাদের মুখস্থ রাখতে হবে। এটি নিজেকে জাহির করার বিষয় নয়, অনেকে হয়তো সেভাবে চিন্তা করতে পারেন, কিন্তু আসলে ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে কীভাবে থাকবে যদি আমরা আমাদের স্মৃতিতে না রাখি, আমাদের হৃদয়ে সেটি ধারণ না করি। তো এক কথায় প্রচুর বাক্য যেন আমরা মুখস্থ রাখি, এবং সেই বাক্য প্রয়োজন দিয়াবলকে পরাজিত করার জন্য। কারণ প্রভু যীশু ঈশ্বরের বাক্য দিয়েই সেই 40 দিন তিনি যে অনাহারে ছিলেন, তারপরে দিয়াবল তাকে পরীক্ষা করতে এসেছিল, আর ঈশ্বরের বাক্য দিয়ে তিনি তাকে পরাজিত করেছেন। সেজন্য আমাদের প্রচুর পরিমাণে ঈশ্বরের বাক্য হৃদয়ে ধারণ করতে হবে। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন। জয় যীশু।